বৌদি, আমার কি মনে হয় জানো, এই দুই বোনের না ভেতরে ভেতরে মিল আছে। শোনো না, তোমার মাথাটা বোধহয় একেবারে খারাপ হয়ে গেছে। কেন মাথা খারাপ হয়ে কি দেখলে তুমি? হ্যাঁ, চুপ করাতে চাইছো তো? হ্যাঁ, তোমরা দেখে বুঝতে পারছো না বৌদি? তুমি বুঝতে পারছো না? এদের ওপরে ওপরে শত্রুতা আর নিচে গলাগুলি। আরে তোমাদের মনে নেই ওদের মা দুই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কত মিথ্যা কথা বলেছিল? তোমাদের মনে নেই? হ্যাঁ, তোমরা তো ভুলে গেছো। যত্ন আত্মি করছো, এখন বাড়িতে ডাকছো, খাওয়াচ্ছ, তারাও গান্ডে পিণ্ডে গিলে চলে যাচ্ছে। আমি কিন্তু ভুলিনি, আমি নজর রেখেছিলাম আর আমি বুঝতে পেরেছিলাম যা হচ্ছে ওপর ওপর হচ্ছে। লজিকটা বোঝার চেষ্টা করো। একটা চুরি হলো, তোমার বোন চুরি করলো, তোমাদের দুই বোনের এত মিল, তুমি বুঝতে পারো না? তাই হয়? তোমাদের উদ্দেশ্য তো একটাই, বড় লোকের বাড়িতে বউ হয়ে আসা আর তাদের সমস্ত কিছু দখল করা, কুক্ষিগত করা। সেই উদ্দেশ্য তো তোমার সফল হয়েছে, তাই না? পিসেমশাই, আপনি তো কাল সবটা দেখলেন, সবটা তো আপনার চোখের সামনেই হলো, তারপরেও এই কথাগুলো আপনি আমাকে বলছেন? আশ্চর্য তো, সবকিছু নিজের চোখে দেখেও না দেখাটা কি আপনার অভ্যেস নাকি চিরকালীন ত্রুটি? তুমি থামো, তোমার তো কোনো দায়িত্ব জ্ঞানই নেই। একটা সামান্য দায়িত্ব দেওয়া হয়েছিল, পালন করতে পেরেছো? পারোনি তো। তোমরা সবটা জানো, সবটা জানো। বড় লোকের বাড়ির ছেলেদের বশীকরণ করে হস্তগত করা তোমাদের মুখ দর্পণে হবে নাই বা কেন? ওই ঠক জোচ্চোর বাড়িতে জন্ম যে তোমাদের। প্রসূন, প্রসূন চুপ করে যাও। প্রসূন না, আমি আজকে চুপ করবো না। ছুটলে কথা থামাই, আমায় বলতে দাও। আমি এবার ওদের মুখে গালি দেব। হ্যাঁ, এটা তোদের ব্যবসা, পারিবারিক ব্যবসা, বড় লোকের বাড়ির ছেলেদের ফাঁসানো ব্যবসা না? হ্যাঁ, বলো বলো, ব্যবসা তো। সব প্ল্যান করে চরিত্রে ঠিক আছে নাকি? নেই চরিত্রে ঠিক। ওর মুখে আমি কালি লাগাবো আজকে। কি করছো তুমি এসব? কালি লাগাবো। ঋতুবাবু, তুমি আমার চড় মারলে ঋতুবাবু। মারলাম, তুমি বাধ্য করলে। তোমার জিভে লাগাম দেওয়া উচিত ছিল। জান হয় তাই বলেছ, তোমার সীমা ছাড়িয়ে গেছো। আমার স্ত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছ। ওনার ব্যাপারে যা বলেছে, আমি যদি চুপ করে থাকতো তাহলে শুধু ওনার পরিবারের নয়, পৃথিবীর সব মেয়ের প্রতি অন্যায় করা হতো। আপনি তো আমার গুরুজন, পিতৃস্থানীয় হয়ে আপনি এই কথাগুলো আমাকে বললেন কি করে? আমার চরিত্র নিয়ে কথা বলতে আপনার একবারও বাঁধলো না? ছোট পিমনি, একটু যোগ্য উত্তর দিয়েছে। আর তোমাকে একদম যোগ্য উত্তর দিয়েছে রিদ্ধি। এটা প্রাপ্য ছিল। হ্যাঁ প্রসূন, তোমার এটা প্রাপ্য ছিল। বৌদি,
তোমার ছেলে আমার গায়ে হাত তুলে আমাকে চড় মারল বৌদি। এই শিক্ষা দিয়েছো তুমি ওকে, এটা এই বাড়ির শিক্ষা। একদম ঠিক করেছে ঋদ্ধি, আমি বলছি ঠিক করেছো। আজকে ঋদ্ধি তোমাকে যদি চটটা না মারতো তাহলে আমি তোমাকে মারতাম। কিন্তু বাবা, আমি তো শুধু খবরটা সবাইকে। চুপ! খবরে কি বলছে না বলছে আমার কিচ্ছু জানার দরকার নেই, কারণ আসল সত্যিটা আমি জানি। কালকে যখন পুলিশ এসেছিল এই বাড়িতে আমাকে নিয়ে যেতে, তখন তোমরা কেউ তো এগিয়ে আসোনি। এই যে তুমি এত বড় বড় কথা বলছো, এ বাড়ির মান সম্মান নিয়ে লম্পজম্প করছো, তুমি তো এগিয়ে আসোনি। এসেছিল কে? এসেছিল এই মেয়েটা। আজকে ওর স্বভাব চরিত্র নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে তোমাকে? আর আমি এটা বুঝতে পারছি না, কাল যা হওয়ার তো হয়ে গেল। যারা অন্যায় করেছে তারা শাস্তি পেয়েছে, তারপরে কেন কেন ওনার ওপর আঙুল তোলা হচ্ছে? আর উনি কালকে লকআপেই থাকতে চেয়েছিলেন। যে অন্যায় উনি করেনি তার জন্য সাজা উনি মাথা পেতে নিচ্ছিলেন। আমি যে ক্ষতিপূরণের টাকা দিচ্ছিলাম সেটা উনি দিতে দিচ্ছিলেন। তারপরে এত কিছুর পরে যার জন্য ওনাকে ওনার প্রশংসা করা উচিত, তা না করে ওনার দিকে আঙুল তুলছ। আর কত নিচে নামবে বিষামশাই। কিন্তু দাদা ভাই, এই কথাটা তো ঠিক যে এই সব কিছু ঘটনার জন্যই আমাদের ফেস লস হয়েছে। তুই তো নিজে দেখছিস দাদা ভাই, আমাদের যত অর্ডার ছিল সব ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, তুই ভেবে দেখেছিস যে এর পরে কি হবে আমাদের বিজনেসের? তার আগে আমি এটা বুঝতে পারছি না, এটা কে বলেছে মিডিয়াকে? তাহলে মিডিয়া কিন্তু এরকম একটা নিউজ নিজে থেকে করতো না। এইগুলো সব আমাদের টার্গেট করে করা হয়েছে। আমি বুঝতে পারছি না এটা কে করেছে। এইসব কারসাজি তো এতদিন রাহুল করত, কিন্তু ও তো এবারই ছেড়ে চলে গেছে। ওদের নিজেদেরই থাকার কোনো জায়গা নেই। তাছাড়া চুরির খবর পেপারে ছাপা মানে তো ওদেরও নাম বেরিয়ে আসতে পারে, আর সেটা তো রাহুলের মতন বুদ্ধিমান ছেলে জানবে। ও তো এই কাজ করবে না। তাহলে এটা কে করলো? কে করতে পারে? একটা জিনিস বুঝতে পারছি না, পিসেমশাই কেন বারবার আমার দিকে আঙুল তুলছেন? কি চাননি? কাল উনি রাহুল, দিদি আর পিসিমণিকে দোষী প্রমাণ করে বের করে দিলেন, আর আজ আবার আমার দিকে আঙুল তুলছেন। তবে কি উনি এটাই চান যে আমিও এ বাড়ি থেকে চলে যাই? আর এক মুহূর্ত এখানে থাকবো না। আজই আমরা এখান থেকে চলে যাব। এখান থেকে চলে যাব আমরা প্রসূন। আমি একদিন তোদের এ বাড়িতে থাকতে বলেছিলাম ছোট কুকি, কিন্তু আজকে প্রসূন যা করলো তারপর আর আমি তোদের এ বাড়িতে থাকতে বলবো না। কারণ এ বাড়ির বউয়ের অসম্মান আমরা কেউ মেনে নেব না, কেউ না। গুবলু, গুবলু, চল আমরা এক্ষুনি এখান থেকে চলে যাবো। হ্যাঁ চল। কেন মা, আমরা এখন চলে যাচ্ছি কেন? খড়ি বৌদি, তুমি তো বলেছিলে আমরা এখানেই থাকবো, তাহলে আমরা চলে যাচ্ছি কেন? তোমার সবসময় এত প্রশ্ন কেন থাকে? আমি তোকে বলছি না যে এখান থেকে যেতে হবে, মানে এখান থেকে যেতে হবে। আমরা যাবো এবার, চলে চলে যাবো। চলো। আমার বারবার মনে হচ্ছে দিদি আর রাহুলের সাথে এবার আমরা বড় ভুল করে ফেললাম না তো? কেন মনে হচ্ছে এরকম? আর যদি আমার সন্দেহ সত্যি হয় তাহলে তো যারা নিজের জানের পরোয়া না করে এরকম ভাবে অন্যের হেল্প করে তারা কখনো চুরি করতে পারে না, তারা চোর নয়। আজ সবার সামনে আমি খড়ি সিংহ রায়ের এগেন্স্টে जो केस করেছিলাম সব वापस নিচ্ছি। আমি আমার সব স্টেটমেন্ট वापस নিচ্ছি।